দারুণ দারুণ হয়েছে পায়েসটা। জয়, বলছিলাম কি যে এই দুনিয়ার সবার জীবনের থেকে আমার জীবনটা একটু আলাদা, তাই স্ত্রী হিসাবে আমি একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছি। আর সেই সিদ্ধান্তটা হচ্ছে আমি বিধবা হতে চাই। মানে মানে এখনো বুঝলে না? দাঁড়াও, আমি তোমাকে মানেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মানে আমি বেঁচে থাকতে থাকতে তুমি মরবে। কি বলছো তুমি? হ্যাঁ, আরে বাবা, আমি যে পায়েসটা খাইয়েছিলাম সেই পায়েসে তো আমি বিষ মিশিয়েছিলাম। আমি মরে যাব? চিৎকার করো, আরো জোরে চিৎকার করো, তুমি এখনই মরবে, আর এইখানেই মরবে। আমি মরে যাব আর তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি তোমায় কোথাও যেতে দেব না। আমাকে ছেড়ে দাও, তা না হলে সমস্ত কিছু অলট পালট হয়ে যাবে। আমাকে বাঁচতে হবে, আমি ডাক্তারের কাছে যাবো। আমি তোমাকে কিছুতেই ডাক্তারের কাছে যেতে দেবো না। তুমি মরবে, আমার সামনে ছটফট করে মরবে, আর আমি দেখবো আর হাসবো। তুমি যেদিন থেকে আমার দাদাকে মারার কথা বলেছিলে, আমি সেই দিন থেকে তোমার উপর নজর রেখেছিলাম। আজ তুমি আমার দাদাকে পায়েস খাবে বলে যখন পাশিতে বিষ মেশাচ্ছিলে, আমি বাইরে থেকে সব দেখে ফেলেছিলাম। না, আমি জানতাম আমার পৃথিবীতে আর বেঁচে থেকে দরকার নেই। তাই সেই পিস্তেও পায়েস আমি খেয়ে নিয়েছি। কেন তুই এমন কাজ করলি রে ভাই? কেন আমাকে বাঁচালি? ওরে আমি মরে গেলে তোর কি ক্ষতি হতো রে ভাই? কেন আমাকে বাঁচালি? চল আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। না দাদা, তার দরকার নেই। দাদা, আমার সময় শেষ। তুমি পাপড়িকে যেন বাবাকে দেখো, আর তোমার শরীরে এই চুপ করে থাকিস না, ওঠ ভাই, কথা বললে ভাই। ওরে তুই তো চলে গেলি রে ভাই, কিন্তু আমি মারা গেলে কে আমার মুখে আগুন দেবে রে ভাই? ও ভাই, এই তুমি কাঁদছো কেন? কার জন্য কাঁদছো? এটাই তো তুমি চেয়েছিলে। এবার তোমার শান্তি হয়েছে তো? তোমার মনের আশা পূরণ হয়েছে তো? আরে সারা জীবন তো তুমি পাপ করে গেছো, শেষে আমার ভাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আজ তোমাকে আমি আমি এখনো বেঁচে আছি, দেখো আমি মরিনি। আমাকে মারো, আমাকে তুমি আরো মারো। তুমি এই দুনিয়ায় যাকে সব থেকে বেশি ভালোবাসো সেই ভাইকে আমি মেরে ফেলেছি। একটা নিষ্পাপ তাজা প্রাণকে আমি শেষ করে দিয়েছি। জয়, আমি মানি আর না মানি সবাই জানে আমি তোমার স্ত্রী আজ অপরাধ করেছে। তুমি তাকে শাস্তি দেবে না জয়, দেবে না। আমাকে গলা টিপে শেষ করে দাও জয়। তুমি আমাকে একদম ছোবে না, তুমি ছুড়ে আমার পাপ হবে। আরে তুমি আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিলে, ডাইনি সেজে আমার ভাইটাকে তুমি মেরে দিলে। অজয়, তোমার দাদা আমাকে মারছে না, তুমি ওঠো না, তুমি আমাকে মারো না অজয়, তুমি আমাকে মারো। কি হয়েছে মা, কি হয়েছে? অজয় এভাবে পড়ে আছে কেন? বাবা, তোমার ছোট ছেলেকে আমি মেরে ফেলেছি বাবা। বৌমার অধিকার আমি হারিয়ে ফেলেছি বাবা। আমি একটা রাক্ষসী ডাইনি, তোমার ছোট ছেলেকে আমি খুন করেছি।
আমার কথা শুনে আমার অজয় নিশ্চয়ই উঠবে। এই অজয়, এই ও নো নো, তুমি হাজার ডাকলে অজয় আর তোমার ডাকে সাড়া দেবে না বাবা। এই অজয়, কথা বল বাবা। এই কথা বড় খোকা, এই বড় খোকা, মেরে দিয়েছিস আমার ছোট খোকাকে, তুই মেরে দিয়েছিস। এই অজয়কে না মেরে তুই মরলি না কেন? বাবা, যে কথাটা তুমি আমাকে বলছো আমিও তো সেই কথা ঈশ্বরকে বলছি। ঈশ্বর, কেন আমার মায়ের বদলে তুমি আমাকে মেরে দিলে? বন্ধ কর তোর এই মায়া কান্না। এই সব ভাই কারোর আপন হয়েছে, তার ভালোবাসাটা কেউ কেড়ে নিলি, আবার তাকে তুই মেরে দিলি। জয়ের কোনো দোষ নেই বাবা, আমি মেরেছি তো আমার ছোট ছেলেকে, আমি মেরেছি। এর জন্য আমার ছোট ছেলে মারা গেছে, তাই আজ আমি কি মেরে ফেলবো? যা, তুই এখান থেকে চলে যা। তুই চলে যাওয়ার পর আমি আমার ছোট ছেলের সৎকার করবো। বাবা, আমি আমার ভাইয়ের সৎকার একদম ছবি না, একদম ছবি না আমার অজয়কে। তুই যদি ওকে ছোস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তুমি আমার কথা একদম যা, তুই এখান থেকে চলে যা। তুই যাওয়ার পর আমি নিজের হাতে আমার ছোট ছেলের সৎকার করবো। বাবা, খবরদার তুই আমাকে বাবা বলে ডাকবি না। আজ থেকে মনে করবো আমার বড় খোকা মারা গেছে। বাবা, আমিও তোমার সঙ্গে যাবো বাবা, আমিও তোমার সঙ্গে যাবো। ঈশ্বর।